গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে এক দফা দাবি, সেই দাবির প্রেক্ষিতে যেটা হচ্ছে যে তারা যেটা বলছেন যে এই দাবির মধ্যে তৃতীয় পক্ষ প্রবেশ করেছে, এটা তৃতীয় পক্ষের দাবি। সেই দাবিতে বা সেখানে যাতে করে আসলে এর পরবর্তীতে কোনো ধরনের সহিংসতা সৃষ্টি না হয়, সে বিষয় বা সেটা প্রেক্ষাপটে কিন্তু বিভিন্ন ওয়ার্ডে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে সারা দেশে বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু বিক্ষিপ্তভাবে মিছিল বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পয়েন্ট এগুলোতে কিন্তু আসলে জড়ো হচ্ছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মিরপুর 10 নম্বর পুরো চত্বরটাতে কিন্তু কোনো প্রকার আন্দোলনকারী এখন পর্যন্ত আসলে দেখা যায়নি। তবে যারা আছেন প্রতিটা ওয়ার্ড থেকে প্রতিটা আসন থেকে নেতাকর্মীরা দলীয়ভাবে তারা কিন্তু এটা যাতে করে কোনো প্রকার সহিংসতা সৃষ্টি না হয় সেই প্রতিহত করার জন্য কিন্তু তারা এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন। দেখতে পাচ্ছেন আপনি যে যেহেতু মিরপুর 3টা আসন, সেই 3টা আসনের যে বিভিন্ন ওয়ার্ডের যে নেতাকর্মীরা রয়েছেন, সেই ওয়ার্ডের পর্যায়ে কিংবা এছাড়াও আমি দেখতে পাচ্ছেন যে 13, 14 এবং কি 14, 15, 16 এই 3টা আসনের যারা সংসদ সদস্য আছেন, এছাড়াও স্বেচ্ছাসেবক লীগ থেকে শুরু করে আরও যারা যুবলীগ থেকে শুরু করে ছাত্রলীগ থেকে শুরু করে প্রত্যেকেই যাদের অবস্থান থেকে তারা কিন্তু এই বিচ্ছিন্নভাবে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা এই জমায়েত হয়েছেন, যাতে করে কোনো প্রকার এই আর নাশকতা বা সহিংসতা সৃষ্টি না হয়। প্রত্যেকেই একটা প্রতিরোধ গড়ে তোলার আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকের হাতে লাঠি বা বাঁশ রয়েছে, যাতে করে এইটা দিয়ে আসলে প্রতিহত করতে পারেন। তো এটা বলা যায় যে তারা গতকালকেই কয়েকজনের সাথে তারা অনেকেই জানিয়েছেন যে আসলে মিরপুর 10টাকে তারা একেবারে নিরাপদে রাখবেন, সেই বিষয়ে তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করবেন। সেই প্রেক্ষাপটে কিন্তু আজকের এই চিত্র। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে মিরপুর 10-এর এই এমন চিত্র, এখানে কিন্তু গণপরিবহন বা অন্যান্য যে যানবাহন কিছুক্ষণ আগে চলছিল সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। পুরো রাস্তা কিন্তু তারা একেবারেই ব্লক করে রেখে দিয়েছে, যাতে করে কোথাও কোনো দিক দিয়ে আসলে কোনো প্রকার আন্দোলনকারী যাতে প্রবেশ করতে না পারে বা কোনো প্রকার যাতে সহিংসতার সৃষ্টি না করতে পারে, যাতে করে এই যে এক দফা দাবি, এই যে তৃতীয় পক্ষ যারা প্রবেশ করেছেন, বিএনপি জামাতের কথা তারা বলছেন যে বিএনপি জামাত শিবির তারা প্রবেশ করে এই নৃশংসভাবে সহিংসতা তারা চালাচ্ছেন, সেটা প্রতিহত করতেই তাদের এই আওয়ামী লীগের যে আজকে অবস্থান, সেটার শক্তপোক্তভাবেই বা সতর্ক অবস্থানে কিন্তু রয়েছে। দিন শেষে আসলে দেখা যাবে যে আসলে পরবর্তীতে কী ধরনের তারা কর্মসূচি পালন করে বা এই কর্মসূচি আসলে কত দূর যায় সেটা আসলে দেখার অপেক্ষা থাকতে হবে। তো এই ছিল এখান থেকে।